ওস্তাদ ডাক দিয়া বলে, ঠিক আছে, আমরা সনদ দিয়া দিলাম, তুমি ভালো ছিলা, ভালো ছাত্র ছিলা। হাসান কাসরি ডাক দিয়া বলতেছে, না, মুখে মুখে দিলে হবে না, এই যে কাগজ কলম নিয়ে আনলাম, এই কাগজ কলমের ভিতরে আপনি লিখে দেন যে আমি ভালো ছাত্র ছিলাম। আমার বন্ধু, আমার ভাইরা, ওস্তাদরা যখন কাগজ কলমের মাধ্যমে যখন কাগজের মধ্যে লিখে দিল হাসান কাসরি ভালো ছিল, ছাত্র ভালো ছিল, আদব আখলাকের মধ্যেও ভালো ছিল। 2 নাম্বার, মা বাবার কাছে চলে গেলেন। মা বাবার কাছে গিয়ে মা বাবাকে ডাক দিয়া বলে, মা বাবা গো, আমি তোমাদের সন্তান, আমি তোমাদের দেখভাল করি। ও আমার বাবা, ও আমার মা, তোমরা আমার প্রতি রাজি আসনি? বাবার কাছে যখন বলল, বাবা কোনো কথা বলে না, বাবার পা 2টা জড়ায় ধরল। বাবাকে ডাক দিয়া বলে, বাবা গো, আমার দ্বারা যদি কোনো কষ্ট পেয়ে থাকো, আমি যদি কোনো অন্যায় অপরাধ করে থাকি, আমাকে তুমি মাফ করে দাও। বাবা বলো, তুমি আমার প্রতি সন্তুষ্ট আছো কিনা? আমার বন্ধু, আমার ভাইরা, বাবা ডাক দিয়া কয়, তোর মার কাছে যা, আমি খুশি আছি, সন্তুষ্ট আছি। তোর মা যদি তোর প্রতি খুশি থাকে তাহলে সনদ পাবি, অন্যথায় পাবি না। মায়ের কাছে চলে গেল, মাকে ডাক দিয়া বলে, মা গো, তুমি আমার প্রতি রাজি আছো কিনা, তুমি আমার প্রতি খুশি আছো কিনা? আমার বন্ধু, আমার ভাইরা, মার সাথে সাথে ডাক দিয়া কয়, বাবারি, আমি তোমার প্রতি খুশি আছি, তোমার প্রতি আমি অসন্তুষ্ট নয়। আমার বন্ধু, আমার ভাইরা, এবার হাসান কাসরি ডাক দিয়া বলে, মুখে মুখে বললে হবে না, কাগজে কলমে লিখে দিতে হইবে। এই যে কাগজ নিয়ে আসছে, এখানে লিখে দেন। এবার মা বাবা সুন্দর করে লিখে দিল। 3 নাম্বার, বিবির কাছে চলে গেছে। বিবির কাছে ডাক দিয়া কয়, বিবি রে, গিন্নি রে, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভীর কাছে গেলাম মুরিদ হওয়ার জন্য। 3 ব্যক্তির সনদ চাইলো, 2 ব্যক্তির সনদ পাইলাম, আরেকজনের সনদ পাইলে আমি তার কাছে মুরিদ হইতে পারি। এবার বিবি ডাক দিয়া বলে, কোন জায়গার সনদ, কোথায় গেলে পাওয়া যাবে? দরকার হলে আমি তার কাছে গিয়ে তার পা ধরে ক্ষমা চেয়ে তোমার জন্য সনদ আনবো, তুমি বলো। আমার বন্ধু, আমার ভাইরা, স্বামী ডাক দিয়া বলে, অন্য কারো সনদ নয়, তোমার সনদ লাগবে, তুমি যদি সনদ দাও আমি মুরিদ হইতে পারি। এবার যখন বিবির কথা বলল, বিবি এখন আর কোনো কথা বলে, এখন আর কোনো কথা বলে না। এত সময় তো বলেছে কোথায় গেলে সনদ পাওয়া যাবে, দরকার হয় তার পা ধরে ক্ষমা চেয়ে তোমার জন্য সনদ আনবো। যখন বলল বিবি তোমার সনদ লাগবে, এবার বিবি চুপ হয়ে গেছে, এখন আর কথা বলে না। কেন? পৃথিবীর কেউ স্বামীর চরিত্র না জানলেও স্বামীর চরিত্র জানেন কে? প্রত্যেকটা স্ত্রী, প্রত্যেকটা বিবি স্বামীর চরিত্র জানে। এক ব্যক্তি 120 বছর পর্যন্ত ইবাদত করেছে, 120 বছর ইবাদত করে প্রতিদিন দোয়া করেছে, যত দোয়া করেছে একটা দোয়া আল্লাহ তাআলা কবুল করে নাই। বিবিকে ডাক দিয়া কয়, বিবি রে, আমি 120 বছর পর্যন্ত ইবাদত করলাম আর দোয়া করলাম, আমার একটা দোয়াও কবুল হইল না, কেন? কারণ কি? বউ মনে মনে কয়, আরে কারণ যদি আমি বলি তাহলে আমার কপালে ভাত কাপড় থাকবে না। কেননা বিবি স্বামীর চরিত্র জানে। আমার বন্ধু, আমার ভাইরা, বিবি কিছু বলে না, বলে না কেন? এজন্য সে দ্বন্দ্ব লাগায় দিছে, ঝগড়া শুরু হয়ে গেছে। এবার সে সিদ্ধান্ত নিল, বিবি যেহেতু আমার পক্ষে না, আমার বিপক্ষে, তাহলে এই বিবিকে আর রাখা যাবে না, তাকে ঘর থেকে বের করে দিতে হবে। এবার সিদ্ধান্ত নিল, ঘর থেকে বের করে তো দিবে, এখন যদি তাকে তালাক দিয়া ঘর থেকে বের করে দেওয়া হয় তাহলে তো তাকে টাকা দিতে হবে, জরিমানা দিতে হবে। আমার বন্ধু, আমার ভাইরা, সে সিদ্ধান্ত গ্রহণ করলো, না, এই কাজ করা যাবে না, বরঞ্চ বিবিকে ঘরের মধ্যে রেখে আমি ঘর থেকে চলে যাই, যখন খাবার পাবে না, কোনো কিছুই পাবে না, এমনিতেই বাপের বাড়ি চলে যাবে। এই চিন্তা করে সে তার ঘর বাড়ি ছেড়ে চলে গেল। বনি ইসরাইলের ঘটনা। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর বান্দা যখন চলে গেছে, তার স্ত্রী ছিল বড় পর্দানিশী আল্লাহওয়ালা একজন মহিলা।
তিনি ঘরের ভিতরে থাকে, পর্দা করে, মাত্র 3টা সন্তান নিয়ে ঘরের ভিতরে আছে। কি করবে? ঘরের ভিতরে খাবার নাই, কারোর কাছে গিয়ে চাইতেও পারে না, লজ্জা শরম। পর্দানিশী মহিলা, 1 দিন 2 দিন 3 দিন পার হয়ে গেছে। আল্লাহর বান্দি বড় পেরেশানির মধ্যে পড়ে গেছে, চিন্তার মধ্যে পড়ে গেছে। কি করবে? নিজে তো না খায়া আসি, সন্তানরাও না খাওয়া, এখন আমি কি করব? কিন্তু আল্লাহর বান্দা তো চলে গেছে। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর বান্দি এবার কান্না করে আর মালিক আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, ওগো আল্লাহ গো, আজকে 3 দিন হয়ে গেছে, কোনো খাবার দাবার ঘরের ভিতরে নাই, আমার 3টা সন্তান না খাওয়া। ওগো মালিক, কি করব? কিছুই বুঝতে পারতেছি না। আমি তো মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষাও করতে পারবো না। ওগো আল্লাহ, তুমি ব্যবস্থা করে দিও। আল্লাহর বান্দি এইভাবে 3 দিন পর্যন্ত ইবাদত করলেন। প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর বান্দি আল্লাহর কাছে দোয়া করে আর কান্না করে আর বলে, আল্লাহ, তুমি ছাড়া আর কোনো রাস্তা নাই, কোথায় যাব? আমার স্বামী যেহেতু চলে গেছে, আমার সংসার চলে না। ওগো মালিক, ওগো আল্লাহ, আল্লাহর কাছে কান্না করে 3 দিন পর্যন্ত দোয়া করলেন। যায় নামাজের মধ্যে বসিয়া দোয়া করতে করতে আল্লাহর বান্দি যায় নামাজের মধ্যে ঘুমায় গেল। এমন সময় স্বপ্নে দেখে কে যেন তার সামনে আসলো, সুন্দর সাদা পোশাক পরা, সাদা দাড়িওয়ালা। ওই লোকটার সামনে দাঁড়াইয়া আল্লাহর বান্দিকে ডাক দিয়া কয়, শোনো আল্লাহর বান্দি, টেনশন করিও না, তোমার যায় নামাজের নিচে একটা সুন্দর সাদা পাথর আছে, এই পাথরটা উঠাইয়া হাতের মধ্যে নিয়ে যেই দোয়া করবা, সাথে সাথে আমার আল্লাহ কবুল করে নিবে। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর বান্দির ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে জাগ্রত হইলেন, যায় নামাজটা উঠাইয়া দেখে যায় নামাজের নিচে ছোট্ট একটা সাদা পাথর দেখা যায়। আল্লাহর বান্দি পাথরটা হাতের মধ্যে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, আল্লাহ, আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই। আমার বন্ধু, আমার ভাইরা, স্বপ্নে আবারও দেখলেন না ওই লোকটা এসে আল্লাহর বান্দিকে জানায় দেয়, বান্দিরি, তুমি যত দোয়া করবা, তোমার যেই দোয়াটা আল্লাহ কবুল করবে না, ওই দোয়াটার বিনিময়ে তোমাকে আল্লাহ যেইটা দিবে, তার বিনিময়ে তোমার প্রতিবেশী যারা আছে তাদেরকে আমার আল্লাহ 2টা দিবে। এর জন্য রাগ করা যাবে না, গোসা করা যাবে না। তুমি যদি রাগ হও, গোসা হও, তাহলে তোমার দোয়াও কবুল হবে না, এই পাথর চলে যাবে। আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, আল্লাহ গো, আমি আমার স্বামীর মতো খারাপ নয়, আমি অপরের মঙ্গলকামী, আমার স্বামী অন্যের মঙ্গলকামী ছিল না, এই জন্য আমার স্বামী 120 বছর পর্যন্ত দোয়া করলো, তার দোয়া আল্লাহ কবুল করলো না। আয় আল্লাহ, আমার একটা দাও, সমস্যা নাই, আমার প্রতিবেশীকে 2টা দিল, সমস্যা নাই, তার চাইতেও বেশি দিলে কোনো সমস্যা নাই। আল্লাহর বান্দি এবার দোয়া করতে লাগলেন, আল্লাহ খাবারের ব্যবস্থা করে দাও। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর বান্দি দোয়া শেষ করলো, তাকায় দেখে বিশাল বড় একটা বস্তা ওরা আটা ঘরের মধ্যে চলে আসছে। আল্লাহর বান্দি আটা দিয়া রুটি বানাইয়া সন্তানদেরকে নিয়ে খাইতে লাগলো। অপর দিক থেকে প্রতিবেশী যারা আছে সকালবেলা ঘুম থেকে জাগ্রত হইয়া তাকায় দেখে বারান্দার ধোপের ভিতরে 2 বস্তা করে আটা। আমার বন্ধু পাশের আব্দুর রহিম ডাক দিয়া কয়, ওই গো, কে আসো? আমার ঘরের বারান্দার মধ্যে কে 2 বস্তা আটা রাখলো? পাশের বাড়ির আরেকজন ডাক দিয়া কয়, আমার বাড়ির ভিতরেও 2 বস্তা আটা। আরেকজন ডাক দিয়া কয়, আমার বাড়ির ভিতরেও 2 বস্তা আটা। অর্থাৎ প্রতিবেশী যারা আছে সবার ঘরের ভিতরে আমার আল্লাহ 2 বস্তা করে আটা পাঠায় দিল। আল্লাহর বান্দি এইভাবে তার যা যা দরকার সব আল্লাহর কাছে চাইতে লাগলো। আল্লাহকে ডাক দিয়া কয়, মালিক রে, আমি যে ঘরের মধ্যে বসবাস করি, এই ঘরটা এত পুরাতন হয়ে গেছে, যখন মৌসুমদার বৃষ্টি হয়, আসমান থেকে রাতের বেলা বৃষ্টি হয়, ওই বৃষ্টির পানিগুলো যখন আমার ঘরের মধ্যে পড়ে, আমি তাহাজ্জুদের নামাজ পড়তে পারি না, আমার ঘরটা ভিজিয়া যায়, নামাজ বিছাইতে পারি না। আল্লাহ, তুমি আমাকে সুন্দর একটা ঘরের ব্যবস্থা করিয়া দাও। আমার বন্ধু, আমার ভাইয়েরা, মহান রব্বুল আলামিন আল্লাহর বান্দির দোয়া কবুল করে নিলেন। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর বান্দির জন্য সুন্দর ঘর বানায় দিল। এমনকি তার প্রতিবেশীর জন্য, প্রত্যেকটা প্রতিবেশীর জন্য 2টা করে ঘর তৈরি হয়ে গেল। গোটা এলাকা উন্নত হয়ে গেছে, গোটা এলাকার মানুষ টাকা পয়সার মালিক হয়ে গেছে। আমার বন্ধু, আমার ভাইরা, অপর দিক থেকে সেই স্বামী মনে মনে চিন্তা করে, 1 বছর যেহেতু পার হয়ে গেছে, এতদিনে হয়তো আমার বিবি ঘর বাড়ি ছাড়িয়া অন্যত্র চলে গেছে, এবার আমি আমার এলাকায় রওনা করি, আমার বাড়ির মধ্যে যাই। আল্লাহর বান্দা যখন তার এলাকার কাজ
কাছাকাছি চলে আসলো। আল্লাহর বান্দা তাকায় দেখতেছে এটা তো তার এলাকা নয়। সে মনে মনে চিন্তা করে আমি কোথায় চলে আসলাম, এত উন্নত শহরে আমি চলে আসলাম কিভাবে, এটা তো আমার এলাকা হইতে পারে না। কিন্তু রাস্তাঘাট তো একই আছে, এত উন্নত কিভাবে হইল? হে আবু হুরায়রা, তুমি সকল অন্যায় অপরাধ তথা হারাম কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, তাহলে তুমি সকল মানুষের মাঝে সবচেয়ে বেশি ইবাদত গুজার বলে গণ্য হবে। দ্বিতীয় বাক্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ারদু বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। মহান রব্বুল আলামিন তোমার ভাগ্যে যা নির্ধারণ করেছে তাতে সন্তুষ্ট হয়ে যাও, তাহলে তুমি দুনিয়ার সকল মানুষের চাইতে সবচেয়ে বেশি ধনী বলে বিবেচিত হবে। তৃতীয় বাক্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা। আপন প্রতিবেশীর সাথে সৎ আচরণ করো। এই তিনটি বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ বাক্যে ইরশাদ করেছেন, ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুসলিমা। তুমি অন্যের জন্য তাই পছন্দ করো যা তুমি নিজের জন্য পছন্দ করে থাকো। এই উপদেশগুলোর এক একটি উপদেশ এতটাই ব্যাপক, এত মৌলিক বিষয় যে যদি কোনো ব্যক্তির এই বিষয়গুলোর ওপর আমল করার তৌফিক হয়ে যায় তাহলে তার জীবন সুন্দর ও সুসজ্জিত হয়ে যাবে। উক্ত হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক শব্দ উচ্চারণ করেছেন, গভীরভাবে যদি আমরা লক্ষ্য করে দেখি প্রত্যেকটা বাক্যের মাঝে ব্যাপকতা রয়েছে, প্রত্যেকটা অর্থের ব্যাপক চাহিদা রয়েছে এবং প্রত্যেকটা অর্থ এমন ব্যাপক যেই গুণগুলো যদি মানুষের মাঝে চলে আসে সেই ব্যক্তি দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও সফল হবে। এমনকি এক বাক্যের ভিতরেই সব চলে এসেছে। মানুষের আচার আচরণ চলাফেরা সব এক বাক্যের মাঝেই নবীজি নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে দিন আমাদেরকে দান করেছেন তা শুধু আকাইদ এবং ইবাদতের মাঝে সীমাবদ্ধ নয়, বরঞ্চ লেনদেন, সামাজিক আচার আচরণ এবং চারিত্রের মাঝেও সম্পর্ক রয়েছে। এজন্য হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তিনি এই বিষয়ে গুরুত্ব দিয়ে একটি কিতাব রচনা করেছেন, আদাবুল মুআশারাত, অর্থাৎ মুআশারাতি বিষয় সম্পর্কে জোর তাকিদ দিয়েছেন, জোরভাবে গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন যে আমার সাথে যাদের সম্পর্ক আছে, যারা আমার সাথে সম্পর্ক রাখে অথবা যারা আমার মুরিদ, তারা যদি কখনো কোনো সময় কোনো ইবাদতের মাঝে ভুল ত্রুটি করে থাকে, কোনো ভুল যদি তাদের ইবাদতের মধ্যে হয়ে যায় তাহলে আমি কষ্ট পাই বটে। তবে কোনো ব্যক্তি যদি মুআশারাতি বিষয়ের ভিতরে শরীয়তের খেলাফ কোনো কাজ করে তাহলে আমি তাকে ঘৃণা করি, তার প্রতি আমার ঘৃণা সৃষ্টি হয়। কেননা মুআশারাতি বিষয় হলো হুকুকুল ইবাদ এর সাথে সম্পৃক্ত, অর্থাৎ বান্দার হকের সাথে সম্পৃক্ত। হুকুকুল ইবাদ, কোনো ব্যক্তি যদি বান্দার হক নষ্ট করে যতই সে তাওবা করুক, যতই ক্ষমা চাক না কেন, আল্লাহ তাকে মাফ করবে না যত সময় না পর্যন্ত ওই ব্যক্তি মাফ না করে। এজন্য হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি এই মুআশারাতি বিষয়ের প্রতি জোর তাকিদ দিয়েছে। থানভী রহমতুল্লাহি আলাইহির নিকট এক ব্যক্তি মুরিদ হওয়ার জন্য আসে। হযরতে হাসান কাসরি থানভী রহমতুল্লাহি আলাইহির কাছে গিয়ে বললেন, হযরত, আমি আপনার কাছে মুরিদ হতে চাই, বায়াত গ্রহণ করতে চাই।
হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী বলেন, আমার কাছে যদি মুরিদ হতে চাও তাহলে 3 ব্যক্তির সনদ লাগবে। 3 ব্যক্তি যদি সনদ দেয় তাহলে তোমাকে মুরিদ বানাবো, অন্যথায় বানাবো না। 1 নম্বর ওস্তাদের সনদ লাগবে। যেই ওস্তাদের কাছে লেখাপড়া করেছ ওই ওস্তাদ যদি তোমাকে সনদ দেয় তাহলে মুরিদ বানাবো। 2 নম্বর মা বাবার সনদ লাগবে। মা বাবা যদি বলে আমাদের সন্তান ভালো ছিল, আমাদের সাথে ভালো আচরণ করে, তাহলে মুরিদ বানাবো। 3 নম্বর তোমার স্ত্রীর সনদ লাগবে। তোমার স্ত্রী যদি সনদ দেয় তাহলে তোমাকে আমি মুরিদ বানাবো। এই 3টা সনদ নিয়ে আস। হযরতে হাসান কাসরি সর্বপ্রথম মাদ্রাসার মধ্যে চলে গেলেন। মাদ্রাসার মধ্যে যাওয়ার পরে মাদ্রাসার ওস্তাদদেরকে বলছেন, ওস্তাদজি আমি আপনাদের কাছে দাওরা পর্যন্ত একবারে শুরু থেকে তাকমিল পর্যন্ত পড়ালেখা করেছি, অত সনদের আমার দরকার নাই। ওস্তাদজি আপনারা আমার প্রতি রাজি আছেন কিনা, সন্তুষ্ট আছেন কিনা, খুশি আছেন কিনা একটু বলেন। আমার বন্ধু, আমার ভাইরা, হযরতে হাসান কাসরি যখন মাদ্রাসার ওস্তাদদের কাছে জিজ্ঞাসা করলেন, মাদ্রাসার প্রত্যেকটা ওস্তাদ ডাক দিয়া কয়, হাসান কাসরি কি হয়েছে হঠাৎ করে, কেন তুমি এই প্রশ্ন করলা, কারণ কি? হাসান কাসরি ডাক দিয়া বলে, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভীর কাছে গেলাম, তার কাছে মুরিদ হওয়ার জন্য গিয়েছি। বলেছে আপনাদের সনদ লাগবে, আপনারা যদি আমার প্রতি খুশি থাকেন, রাজি থাকেন, তাহলে সনদ দিতে পারেন, আমি মুরিদ হইতে পারবো। ওস্তাদ ডাক দিয়া বলে, ঠিক আছে আমরা সনদ দিয়া দিলাম, তুমি ভালো ছিলা, ভালো ছাত্র ছিলাম। হাসান কাসরি ডাক দিয়া বলতেছে, না মুখে মুখে দিলে হবে না, এই যে কাগজ কলম নিয়ে আনলাম, এই কাগজ কলমের ভিতরে আপনি লিখে দেন যে আমি ভালো ছাত্র ছিলাম। আমার বন্ধু, আমার ভাইরা, ওস্তাদরা যখন কাগজ কলমের মাধ্যমে যখন কাগজের মধ্যে লিখে দিল হাসান কাসরি ভালো ছিল, ছাত্র ভালো ছিল, আদব আখলাকের মধ্যেও ভালো ছিল। 2 নম্বর মা বাবার কাছে চলে গেলেন। মা বাবার কাছে গিয়ে মা বাবাকে ডাক দিয়া বলে, মা বাবা গো, আমি তোমাদের সন্তান, আমি তোমাদের দেখভাল করি। ও আমার বাবা, ও আমার মা, তোমরা আমার প্রতি রাজি আসনি? বাবার কাছে যখন বলল, বাবা কোনো কথা বলে না, বাবার পা 2টা জড়ায় ধরল। বাবাকে ডাক দিয়া বলে, বাবা গো, আমার দ্বারা যদি কোনো কষ্ট পেয়ে থাকো, আমি যদি কোনো অন্যায় অপরাধ করে থাকি, আমাকে তুমি মাফ করে দাও। বাবা বলো তুমি আমার প্রতি সন্তুষ্ট আছো কিনা? আমার বন্ধু, আমার ভাইরা, বাবা ডাক দিয়া কয়, তোর মার কাছে যা, আমি খুশি আছি, সন্তুষ্ট আছি। তোর মা যদি তোর প্রতি খুশি থাকে তাহলে সনদ পাবি, অন্যথায় পাবি না। মায়ের কাছে চলে গেল, মাকে ডাক দিয়া বলে, মা গো, তুমি আমার প্রতি রাজি আছো কিনা, তুমি আমার প্রতি খুশি আছো কিনা? আমার বন্ধু, আমার ভাইরা, মা সাথে সাথে ডাক দিয়া কয়, বাবারে, আমি তোমার প্রতি খুশি আছি, তোমার প্রতি আমি অসন্তুষ্ট নয়। আমার বন্ধু, আমার ভাইরা, এবার হাসান কাসরি ডাক দিয়া বলে, মুখে মুখে বললে হবে না, কাগজে কলমে লিখে দিতে হইবে। এই যে কাগজ নিয়ে আসছে, এখানে লিখে দেন। এবার মা বাবা সুন্দর করে লিখে দিল। 3 নম্বর বিবির কাছে চলে গেছে। বিবির কাছে ডাক দিয়া কয়, বিবি রে, একদিন রে, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভীর কাছে গেলাম মুরিদ হওয়ার জন্য। 3 ব্যক্তির সনদ চাইল, 2 ব্যক্তির সনদ পাইলাম, আরেকজনের সনদ পাইলে আমি তার কাছে মুরিদ হইতে পারি। এবার বিবি ডাক দিয়া বলে, কোন জায়গার সনদ, কোথায় গেলে পাওয়া যাবে? দরকার হলে আমি তার কাছে গিয়ে তার পা ধরে ক্ষমা চেয়ে তোমার জন্য সনদ আনবো, তুমি বলো। আমার বন্ধু, আমার ভাইরা, স্বামী ডাক দিয়া বলে, অন্য কারো সনদ নয়, তোমার সনদ লাগবে। তুমি যদি সনদ দাও আমি মুরিদ হইতে পারি। এবার যখন বিবির কথা বলল, বিবি এখন আর কোনো কথা বলে না। এত সময় তো বলেছে কোথায় গেলে সনদ পাওয়া যাবে, দরকার হয় তার পা ধরে ক্ষমা চেয়ে তোমার জন্য সনদ আনবো। যখন বলল বিবি তোমার সনদ লাগবে, এবার বিবি চুপ হয়ে গেছে, এখন আর কথা বলে না। কেন? পৃথিবীর কেউ স্বামীর চরিত্র না জানলেও স্বামীর চরিত্র জানেন কি? প্রত্যেকটা স্ত্রী, প্রত্যেকটা বিবি স্বামীর চরিত্র জানে। এক ব্যক্তি 1
120 বছর পর্যন্ত ইবাদত করেছে, 120 বছর ইবাদত করে প্রতিদিন দোয়া করেছে, যত দোয়া করেছে একটা দোয়া আল্লাহ তাআলা কবুল করে নাই। বিবিকে ডাক দিয়া কয়, বিবি রে, আমি 120 বছর পর্যন্ত ইবাদত করলাম আর দোয়া করলাম, আমার একটা দোয়াও কবুল হইল না, কেন? কারণ কি? বউ মনে মনে কয়, আরে কারণ যদি আমি বলি তাহলে আমার কপালে ভাত কাপড় থাকবে না। কেননা বিবি স্বামীর চরিত্র জানে। আমার বন্ধু, আমার ভাইরা, বিবি কিছু বলে না কেন? এজন্য সে দ্বন্দ্ব লাগায় দিছে, ঝগড়া শুরু হয়ে গেছে। এবার সে সিদ্ধান্ত নিল, বিবি যেহেতু আমার পক্ষে না, আমার বিপক্ষে, তাহলে এই বিবিকে আর রাখা যাবে না, তাকে ঘর থেকে বের করে দিতে হবে। এবার সিদ্ধান্ত নিল ঘর থেকে বের করে তো দিবে, এখন যদি তাকে তালাক দিয়া ঘর থেকে বের করে দেওয়া হয় তাহলে তো তাকে টাকা দিতে হবে, জরিমানা দিতে হবে। আমার বন্ধু, আমার ভাইরা, সে সিদ্ধান্ত গ্রহণ করলো, না, এই কাজ করা যাবে না, বরঞ্চ বিবিকে ঘরের মধ্যে রেখে আমি ঘর থেকে চলে যাই, যখন খাবার পাবে না, কোনো কিছুই পাবে না, এমনিতেই বাপের বাড়ি চলে যাবে। এই চিন্তা করে সে তার ঘর বাড়ি ছেড়ে চলে গেল। বনি ইসরাইলের ঘটনা। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর বান্দা যখন চলে গেছে, তার স্ত্রী ছিল বড় পর্দানিশী আল্লাহওয়ালা একজন মহিলা। তিনি ঘরের ভিতরে থাকে, পর্দা করে, মাত্র 3টা সন্তান নিয়ে ঘরের ভিতরে আছে। কি করবে? ঘরের ভিতরে খাবার নাই, কারোর কাছে গিয়ে চাইতেও পারে না, লজ্জা শরম। পর্দানিশী মহিলা। 1 দিন 2 দিন 3 দিন পার হয়ে গেছে। আল্লাহর বান্দি বড় পেরেশানির মধ্যে পড়ে গেছে, চিন্তার মধ্যে পড়ে গেছে। কি করবে? নিজে তো না খায়া আসি, সন্তানরাও না খাওয়া, এখন আমি কি করব? কিন্তু আল্লাহর বান্দা তো চলে গেছে। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর বান্দি এবার কান্না করে আর মালিক আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, ওগো আল্লাহ গো, আজকে 3 দিন হয়ে গেছে, কোনো খাবার দাবার ঘরের ভিতরে নাই, আমার 3টা সন্তান না খাওয়া। ওগো মালিক, কি করব? কিছুই বুঝতে পারতেছি না, আমি তো মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষাও করতে পারবো না। ওগো আল্লাহ, তুমি ব্যবস্থা করে দিও। আল্লাহর বান্দি এইভাবে 3 দিন পর্যন্ত ইবাদত করলেন। প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর বান্দি আল্লাহর কাছে দোয়া করে আর কান্না করে আর বলে, আল্লাহ, তুমি ছাড়া আর কোনো রাস্তা নাই, কোথায় যাব? আমার স্বামী যেহেতু চলে গেছে, আমার সংসার চলে না। ওগো মালিক, ওগো আল্লাহ, আল্লাহর কাছে কান্না করে 3 দিন পর্যন্ত দোয়া করলেন। যায় নামাজের মধ্যে বসিয়া দোয়া করতে করতে আল্লাহর বান্দি যায় নামাজের মধ্যে ঘুমায় গেল। এমন সময় স্বপ্নে দেখে কে যেন তার সামনে আসলো, সুন্দর সাদা পোশাক পরা, সাদা দাড়িওয়ালা। ওই লোকটার সামনে দাঁড়াইয়া আল্লাহর বান্দিকে ডাক দিয়া কয়, শোনো আল্লাহর বান্দি, টেনশন করিও না, তোমার যায় নামাজের নিচে একটা সুন্দর সাদা পাথর আছে, এই পাথরটা উঠাইয়া হাতের মধ্যে নিয়ে যেই দোয়া করবা, সাথে সাথে আমার আল্লাহ কবুল করে নিবে। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর বান্দির ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে জাগ্রত হইলেন, যায় নামাজটা উঠাইয়া দেখে যায় নামাজের নিচে ছোট্ট একটা সাদা পাথর দেখা যায়। আল্লাহর বান্দি পাথরটা হাতের মধ্যে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, আল্লাহ, আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই। আমার বন্ধু, আমার ভাইরা, স্বপ্নে আবারও দেখলেন না ওই লোকটা এসে আল্লাহর বান্দিকে জানায় দেয়, বান্দিরি, তুমি যত দোয়া করবা, তোমার যেই দোয়াটা আল্লাহ কবুল করবেন, ওই দোয়াটার বিনিময়ে তোমাকে আল্লাহ যেইটা দিবে, তার বিনিময়ে তোমার প্রতিবেশী যারা আছে তাদেরকে আমার আল্লাহ 2টা দিবে। এর জন্য রাগ করা যাবে না, গোসা করা যাবে না। তুমি যদি রাগ হও, গোসা হও, তাহলে তোমার দোয়াও কবুল হবে না, এই পাথর চলে যাবি। আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, আল্লাহ গো, আমি আমার স্বামীর মতো খারাপ নয়, আমি অপরের মঙ্গলকামী, আমার স্বামী অন্যের মঙ্গলকামী ছিল না, এই জন্য আমার স্বামী 120 বছর পর্যন্ত দোয়া করলো, তার দোয়া আল্লাহ কবুল করলো না। আয় আল্লাহ, আমারে একটা দাও, সমস্যা নাই, আমার প্রতিবেশীকে 2টা দিল, সমস্যা নাই, তার চাইতেও বেশি দিলে কোনো সমস্যা নাই। আল্লাহর বান্দি আবার দোয়া করতে লাগলেন, আল্লাহ, খাবারের ব্যবস্থা করে দাও। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর বান্দি দোয়া শেষ করলো, তাকায় দেখে বিশাল বড় একটা বস্তা ভরা আটা ঘরের মধ্যে চলে আসছে। আল্লাহর বান্দি আটা দিয়া রুটি বানাইয়া সন্তানদেরকে নিয়ে খাইতে লাগলো। অপর দিক থেকে প্রতিবেশী যারা আছে সকালবেলা ঘুম থেকে জাগ্রত হইয়া তাকায় দেখে বারান্দার ধোপের ভিতরে 2 বস্তা করে আটা। আমার বন্ধু পাশের আব্দুর রহিম ডাক দিয়া কয়, ওই গো, কে আসো? আমার ঘরের বারান্দার মধ্যে কে 2 বস্তা আটা রাখলো?
পাশের বাড়ির আরেকজন ডাক দিয়া কয় আমার বাড়ির ভিতরও 2 বস্তা আটা, আরেকজন ডাক দিয়া কয় আমার বাড়ির ভিতরও 2 বস্তা আটা। অর্থাৎ প্রতিবেশী যারা আছে সবার ঘরের ভিতরে আমার আল্লাহ 2 বস্তা করে আটা পাঠায় দিল। আল্লাহর বান্দী এইভাবে তার যা যা দরকার সব আল্লাহর কাছে চাইতে লাগলো। আল্লাহকে ডাক দিয়া কয় মালিক রে, আমি যে ঘরের মধ্যে বসবাস করি এই ঘরটা এত পুরাতন হয়ে গেছে, যখন মৌসুমদারে বৃষ্টি হয়, আসমান থেকে রাতের বেলা বৃষ্টি হয়, ওই বৃষ্টির পানিগুলো যখন আমার ঘরের মধ্যে পড়ে আমি তাহাজ্জুদের নামাজ পড়তে পারি না, আমার ঘরটা ভিজিয়া যায়, নামাজ বিছাইতে পারি না। আল্লাহ তুমি আমাকে সুন্দর একটা ঘরের ব্যবস্থা করিয়া দাও। আমার বন্ধু আমার ভাইয়েরা, মহান রব্বুল আলামিন আল্লাহর বান্দির দোয়া কবুল করে নিলেন। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর বান্দির জন্য সুন্দর ঘর বানায় দিল। এমনকি তার প্রতিবেশীর জন্য, প্রত্যেকটা প্রতিবেশীর জন্য 2টা করে ঘর তৈরি হয়ে গেল। গোটা এলাকা উন্নত হয়ে গেছে, গোটা এলাকার মানুষ টাকা পয়সার মালিক হয়ে গেছে। আমার বন্ধু আমার ভাইরা, অপর দিক থেকে সেই স্বামী মনে মনে চিন্তা করে 1 বছর যেহেতু পার হয়ে গেছে, এতদিনে হয়তো আমার বিবি ঘর বাড়ি ছাড়িয়ে অন্যত্র চলে গেছে, এবার আমি আমার এলাকায় রওনা করি, আমার বাড়ির মধ্যে যাই। আল্লাহর বান্দা যখন তার এলাকার কাছাকাছি চলে আসলো, আল্লাহর বান্দা তাকায় দেখতেছে এটা তো তার এলাকা নয়। সে মনে মনে চিন্তা করে আমি কোথায় চলে আসলাম, এত উন্নত শহরে আমি চলে আসলাম কিভাবে, এটা তো আমার এলাকা হইতে পারে না। কিন্তু রাস্তাঘাট তো একই আছে, এত উন্নত কিভাবে হইল? মানুষদেরকে জিজ্ঞাসা করতে লাগলো, সবাই বলে হ্যাঁ এইটাই সেই এলাকা। এবার সে সিদ্ধান্ত গ্রহণ করলো তার বাড়ির দিকে যাবে। আল্লাহর বান্দা যত সামনে যায় তত হতভম্ব হয়ে যায়। আল্লাহর বান্দা তার ঘরের সামনে আসলো, তার ঘরটা দেখা সে নিজেই চিনতে পারে না এত সুন্দর ঘর কেমনে হইল। আল্লাহর বান্দা ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায়া মনে মনে চিন্তা করে ঘরের মধ্যে কি আওয়াজ দেব কিনা, আবার কে বের হইয়া কি করে মারে কিনা। আমার বন্ধু আল্লাহর বান্দা দাঁড়ায় আছে, ঘরের ভিতর থেকে জানালা দিয়া যখন বিবি দেখলো তার স্বামী দরওয়াজার সামনে দাঁড়ায় আছে, এবার স্বামীকে দরজা খুলে ভিতরে আসার জন্য আহ্বান করলেন। স্বামী ডাক দিয়া কয় বিবি রে, এত কিছু কিভাবে হইল? বিবি কোনো কথা বলে না, বলে আগে ঘরের মধ্যে আসেন। স্বামী ঘরের মধ্যে গেল, খাবার দিল, সব কিছু খাওয়া দাওয়া করলো। আমার বন্ধু আমার ভাইরা, স্বামী মনে মনে চিন্তা করে এই গোটা এলাকা এত উন্নত কিভাবে হইল, কিভাবে হইল। আমার বন্ধু আমার ভাইরা বিবিকে ডাক দিয়া কয় বিবি রে, 1টা বছর হয়ে গেছে আমি তোমাদেরকে রেখে চলে গেলাম, তোমরা কিভাবে থাকতেছো, এত খাবার কোথা থেকে পাইলা, এত সুন্দর ঘর কিভাবে করলা? আল্লাহর বান্দা কিছুই বলে না, কিন্তু আল্লাহর বান্দার চোখের মধ্যে কোনো ঘুম নাই, শুধু টেনশন কিভাবে আসলো। দিনের বেলাও চিন্তা করে, রাতের বেলাও কোনো ঘুম নাই। আমার বন্ধু আমার ভাইরা রে, আল্লাহর বান্দা রাতের বেলা চোখ খুনিয়া খুনিয়া চিন্তা করি, এমন সময় তাকায় দেখে তার বিবি ঘুম থেকে জাগ্রত হইয়া সুন্দর করে ওযু করে জায়নামাজটা বিছায়া জায়নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর বান্দে 2 রাকাত নামাজ করে ওই সাদা পাথরটা বের করে তারপরে হাতের মধ্যে নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন। এই দৃশ্য দেখার পর স্বামী তাকায় আছে, চিন্তা করতেছে আল্লাহর বান্দী তার স্ত্রী হাতের মধ্যে সাদা পাথর নিয়ে কি দোয়া করে। এ মুসলমান বন্ধুরি, এবার স্বামী তাকায় দেখে সাদা পাথর হাতের মধ্যে নিয়ে যেই দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াই কবুল করে নেয়। আল্লাহর বান্দা এবার মনে মনে চিন্তা করে, আরে 120 বছর পর্যন্ত দোয়া করলাম, আমার একটা দোয়া আল্লাহ কবুল করলো না, কিন্তু আমার স্ত্রী হাতের মধ্যে একটা পাথর নিয়ে দোয়া করতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি করে না। কারণ কি? আমার বন্ধু আমার ভাইরা, এবার যখন সকাল হইল আল্লাহর বান্দা স্ত্রীকে ডাক দিয়া কয় বিবি রে, আমি দেখলাম রাতের বেলা একটা ছোট্ট পাথর হাতের মধ্যে নিয়া তুমি দোয়া করতেছিলা কেন? কারণ কি? আল্লাহর বান্দী এবার ডাক দিয়া কয় স্বামী গো শোনো, আর তুমি যখন আমাদেরকে রেখে চলে গেলা আমরা বড় ক্ষুধার্ত ছিলাম, আমি নামাজের মধ্যে দাঁড়াইয়া কান্না করেছি, নামাজ পড়েছি, 2টা হাত তুলে মালিকের
মালিকের কাছে দোয়া করলাম, আমার মালিক আমাকে এই সাদা পাথরটা দান করলেন, এই সাদা পাথরটা হাতের মধ্যে নিয়ে আমি যেই দোয়া করব সেই দোয়া আল্লাহ কবুল করে নিবে। তবে বিনিময় শর্ত হলো আল্লাহ যদি আমাকে একটা দেয়, আমার প্রতিবেশীকে দুইটা করে দিবে। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর বান্দা এবার মনে মনে চিন্তা করি, এই জন্যই তো গোটা এলাকায় এত উন্নত হয়ে গেছে। আল্লাহর বান্দা এবার চিন্তা করে পাথরটা যেভাবেই হোক চুরি করতে হবে। আমার বন্ধু, আমার ভাইরা, পরের দিন রাতের বেলা আল্লাহর বান্দার ঘুমায় না। তার বিবি যখন ঘুমায় গেছে, সে ঘুম থেকে জাগ্রত হইয়া এবার পাথরটা চুরি করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর বান্দা পাথরটা হাতের মধ্যে নিয়ে দোয়া শুরু করে দিল। আল্লাহকে ডাক দিয়া কয়, মালিক রে, ও মালিক, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, কিছুই চাই না গো আল্লাহ। আমার টাকা পয়সার দরকার নাই, কোনো কিছুর দরকার নাই। তবে আল্লাহ তোমার কাছে আমি একটা দোয়া করি, তুমি আমার একটা চোখ কানা করিয়া দাও। কি দোয়া করে? তুমি আমার একটা চোখ কানা করে দাও। কেন? ওই যে আল্লাহ তো তারে যদি একটা দেয়, প্রতিবেশীকে কয়টা দিবে? তার মানে তার একটা চোখ যদি কানা হয়, প্রতিবেশী সব অন্ধ হয়ে যাবে, গোটা এলাকার রাজত্ব সে একাই করবে। তার মানে খারাপ মানুষের মন আজীবন খারাপই থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর বান্দা এবার দোয়া করলেন, মালিক রে, আমার একটা চোখ তুমি কানা করে দাও। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াকে কবুল করে নিলেন। গোটা এলাকার মানুষ অন্ধ হয়ে গেছে। পাশের মানুষ, প্রতিবেশীরা ঘুম থেকে জাগ্রত হইলেন। আব্দুর রহিম ডাক দিয়া কয়, বিবি রে, আমি তো তোরে চোখে দেখি না, কোথায় আসস? বিবিও ডাক দিয়া কয়, আমিও তো দেখি না। পাশের মানুষের ভিতরে ঠেলা ঠেলি ভিড়াভিড়ি শুরু হয়ে গেছে, কেউ কাউরে চোখে দেখে না। এবার যখন বিবির ঘুম ভেঙে গেল, বিবি দৌড়ায় উঠিয়া স্বামীর হাত থেকে পাথর টানিয়া আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ গো, তুমি আমার স্বামীর চোখ ভালো কইরা দাও। সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নিছে। এবার যখন স্বামী দৌড়াইয়া পাথর নেওয়ার জন্য আসলো, এবার আল্লাহর বান্দি আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ গো, তুমি আমার স্বামী আসার আগে এই পাথরটা তোমার কাছে নিয়ে যাও। আমার বন্ধু, আমার ভাইরা, পাথরটা নিয়ে গেল। এই ঘটনার মাধ্যমে কি বুঝলাম? যেই ব্যক্তি অপরের মঙ্গলকামী হয় না, সে কোনোদিন মানুষের ভালো দেখতে পারে না, মানুষের ভালো সে সহ্য করতে পারে না। আমার বন্ধু, আমার ভাইরা, শরাতের খেলাফ এ মুসলমান বন্ধুরি, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এই জন্য হাসান কাসরিকে বললেন, 3 ব্যক্তির সনদ নিয়ে আসবা, কেননা এই 3 ব্যক্তির সঙ্গে তোমার ভালো আচরণ করতে হবে। কেননা এই 3 ব্যক্তি এমন 3 ব্যক্তি যাদের কাছে তুমি সব সময় ছিলা বা অধিকাংশ সময় ছিলা, তোমার দোষ গুণ সব তাদের কাছে প্রকাশ্য তারা দেখতে পায়। অন্য অন্য মানুষ না দেখতে পাইল, তোমার চরিত্র এই 3 মানুষের কাছে বন্দী আছে। যার কারণে হাসান বসরি হাসান কাসরিকে বললেন, যাও 3 ব্যক্তির সনদ নিয়ে আসো। 2 ব্যক্তির সনদ পাইল, কিন্তু বিবির কাছে যখন গেল, এবার বিবি আর কোনো কথা বলে না, সনদও দেয় না। আমার বন্ধু, আমার ভাইরা, এবার বিবিকে বারবার বলে, বিবি রে, তুই যদি সনদ দেস আমি মুরিদ হইতে পারি। এবার বিবি শুধু মুসরা মুসরি করে। স্বামী ডাক দিয়া কয়, বিবি তুমি না বলছো আমারে সনদ আইনা দেবা, এখন তুমি তো সনদ দিতে চাও না। আমার বন্ধু, আমার ভাইরা, এজন্য দুনিয়ার জমিনে মুসলমান বিবির সঙ্গে ভালো আচরণ করতে হবে। হাকিম মুহাম্মদ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি যে কিতাবটা রচনা করলেন, আদাবুল মুআশারাত, আমি মনে করি দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষের এই কিতাবটা সংগ্রহ করার দরকার। হাকিম মুহাম্মদ আশরাফ আলী থানভী এই কিতাবের শুরুতেই রচনা করেছেন, যারা সুফি হইতে চাও, দরবেশ হইতে চাও, তারা যদি আমার দরবারে এসে থাকো, তাহলে জলদি করে বের হয়ে যাও। আমি কাউরে সুফি বানাই না, আমি কাউরে দরবেশ বানাই না, তারা এখান থেকে চলিয়া যাও। তবে যদি কেউ মানুষ হইতে চাও, তাহলে এখানে থাকো, এখানে চলে আসো। এখানে আসলে প্রকৃত মানুষ হওয়া যায়। কেননা এই বিষয়ে গুরুত্ব দেওয়া হয়, মানুষের আচার আচরণ, মানুষের উঠা বসা চলাফেরা চরিত্রের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এই জন্যই এই কিতাবটা রচনা করলেন, তার নাম দিলেন আদাবুল মুআশারাত। এ মুসলমান বন্ধুরে, ধর্মীয় রূপরেখার যত বিধান রয়েছে সব মুআশারাতের অন্তর্ভুক্ত। এ
মুসলমান বন্ধুরে, মুআশারাতের যত বিধান রয়েছে তার সার সংক্ষেপ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একখানা হাদিসের মধ্যে পাওয়া যায়। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর নবী বলেন, মুসলমান সেই ব্যক্তি যার জবান এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। আমার বন্ধু, সে হলো প্রকৃত মুসলমান। যার জবান হাত দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে না, সে কোনোদিন মুসলমান হইতে পারে না, সে কোনোদিন মুসলমান হতে পারে না। নবীর হাদিস, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। যার জবান এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, সেই হলো প্রকৃত মুসলমান। কেননা জবানের মাধ্যমেই মানুষ মানুষকে কষ্ট দেয়, হাতের মাধ্যমেই মানুষ মানুষকে কষ্ট দেয়। এজন্য আমরা যখন কোনো কথা বলবো বা কোনো কাজ করব, ওই কথা বলার আগে, কাজ করার আগে আমরা চিন্তা করব, আমার এই কথার মাধ্যমে কারো কষ্ট হবে কি, এই কাজের মাধ্যমে কেউ কষ্ট পায় কিনা, এটা চিন্তা করতে হবে। এখন আমার কোনো কথা বা আমার কোনো কাজে কেউ কষ্ট পাবে কিনা, এটা আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের চতুর্থ বাক্য, ওয়া হিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। অর্থাৎ তুমি অন্যের জন্য তাই পছন্দ করো যা নিজের জন্য পছন্দ করে থাকো। আমি নিজের জন্য ভালো ভালো জিনিস পছন্দ করি, আমি নিজের জন্য ভালো একটা বাড়ি পছন্দ করি, ভালো একটা গাড়ি পছন্দ করি, আর অন্যের জন্য পছন্দ করি সে সারা জীবন ঝুপড়ি ঘরেই থাকুক, সারা জীবন ভিক্ষুক থাকুক, ভিখারি থাকুক, এটা পছন্দ করি। এটা কখনো প্রকৃত মুসলমানের কাজ হতে পারে না। আমি যেমন আমার জন্য ভালো জিনিস পছন্দ করি, ঠিক আমার প্রতিবেশী অন্যান্য মানুষ যারা আছে তাদের জন্য ভালো জিনিস পছন্দ করতে হবে। এটাই হলো রসুলের হাদিসের কথা। আজকে দেখা যায় আমরা লেনদেন করি, আচরণ করি, ব্যবসা বাণিজ্য করি। একটা লোক আমার কাছে আসলো, আমি তার সঙ্গে খারাপ আচরণ করলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমার কাছে কোনো মানুষ আসে তখন তুমি মনে মনে চিন্তা করো যে যেই ব্যক্তি তোমার সামনে দাঁড়িয়ে আছে, তুমি চিন্তা করবা ওই স্থানে তুমি নিজেকে দাঁড় করাইবা, আর যে ব্যক্তি ওখানে দাঁড়ায় আছে তাকে তোমার স্থানে বসাইয়া তুমি এবার মনে মনে চিন্তা করো, যেই আচরণটা তুমি তার সাথে করলা, এই আচরণটা যদি সে এখানে বসে তোমার সাথে করত, তোমার কাছে কেমন লাগতো? তোমার কাছে কেমন লাগতো? এটা তুমি মনে মনে চিন্তা করো। আজকে আমরা দেখা যায় চাকরি করতেছি, একটা হাদিস, যারা চাকরি করে এই হাদিসটা সবাই ভালো মতো জানে যে শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগে পারিশ্রমিক দিয়ে দাও। এই হাদিসটা আমরা ভালো মতোই জানি, কিন্তু শরীর থেকে যে ঘাম বের করতে হবে এটা আমরা ভুলে গেছি। শরীর থেকে যে ঘাম বের করতে হবে, ঘাম শুকানোর আগে পারিশ্রমিক দিতে হবে, কিন্তু ঘাম যে বের করতে হবে এটা আমরা ভুলে গেছি। বিভিন্ন সময় দেখা যায় শ্রমিক আন্দোলন হয়, এই আন্দোলন সেই আন্দোলন, কত কিছু করে। কেন? অধিকার আদায় করতে চায়। আমরা আমাদের অধিকার চাই, ন্যায্য অধিকার চাই। আরে আমরা যে অধিকার চাই, আমরা তাদের অধিকার সঠিকভাবে আদায় করছি না। আমরা যে ডিউটি করছি ঠিক মতো ডিউটি পালন করছি কিনা? আমি 6 ঘন্টা কাজ করছি, আমি তো প্রতিদিন 10 মিনিট 15 মিনিট দেরি করে যাচ্ছি। এই যে একটা সময় মালিকের নষ্ট করছি, আবার সেখানে গিয়ে গল্প করছি, নিজের কাজে সময় নষ্ট করছি। কেন? এটার জন্য তো কোনোদিন মালিক জিজ্ঞাসা করলো না তুমি আমার হক আদায় কেন করলা। আজকে আমি যদি নিজের সংশোধন হয়ে যাই, গোটা সমাজ সংশোধন হয়ে যাবে। আমি যদি আমার মালিকের কাজ ভালো মতো করি, তাহলে আমার মালিকও আমার অধিকার ভালো মতো আদায় করবে। এজন্য দেখা যায় আমরা 2টা দাঁড়িপাল্লা তৈরি করেছি, একটা নিজের জন্য আর একটা অন্যের জন্য। নিজের বেলায় একবারে 16 আনা আদায় করতে হবে, আর অন্যের বেলায় 8 আনাও না। অন্যের বেলায় কিছুই না। যদি আমার কাছে কেউ চাকরি করে, আমি পরিপূর্ণভাবে কাজ আদায় করে নেই, আর আমি অন্যের চাকরি করলে তখন পরিপূর্ণভাবে কাজ করি না, তাহলে 2 রকম হয়ে গেছে। এমনটা যেন না হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন করলে তারা প্রকৃত মুসলমান হতে পারবে না, তারা গুনাহগার হবে। আজকে দেখা যায় স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া, স্ত্রী এমন এমন কথা বলে যে কথা স্বামী সহ্য করতে পারে না, আবার স্বামী এমন কথা বলে যেগুলো স্ত্রী সহ্য করতে পারে না। প্রত্যেকটা স্বামীর জন্য উচিত যে আমার কোন কথায় আমার বিবি কষ্ট পায় সে কথাগুলো ছেড়ে দেওয়া, ভালো কথাগুলো বলা। আর বিবিদের জন্য উচিত হলো আমার কোন কথায় স্বামী কষ্ট
কষ্ট পায় সেই কথাগুলো ছেড়ে দেওয়া। আজকে যদি সমাজের ভিতরে তালাশ করেন তাহলে দেখবেন 95% ঘরের ভিতরে বউ শাশুড়ির ঝগড়া, বউ আর শাশুড়ি ঝগড়া করে। একটা বউ যখন বউ হয়ে ঘরের ভিতরে আসে, সে যেমন শাশুড়ির কাছ থেকে ভালো আচরণ চায়, আবার সেই বউটাই যখন শাশুড়ি হয় তিনি আবার সেই শাশুড়ির আচরণটাই করে, ভালো আচরণ করে না। তাহলে কেমনে হইল? আপনি ভালো আচরণ চান কিন্তু ভালো আচরণ করেন না, এমন যেন না হয়। যাত্রাবাড়ি মাদ্রাসার মুহাদ্দিস হেমায়েতুদ্দিন সাহেব অনেক বড় একজন মুহাদ্দিস, তিনি একটা কিতাব রচনা করেছেন বউ শাশুড়ির ঝগড়া। এর ভিতরে 95% দোষ হলো শাশুড়ির আর 5% দোষ হলো বউ। কেননা একটা বউ যখন নতুন ঘরের ভিতরে আসে তাকে আপনি যেভাবে চালাইবেন সেভাবেই চলবে। সে তো নিয়ত করে আসে শ্বশুর শাশুড়ির খেদমত করবে, স্বামীর খেদমত করবে, সে যেমনটা চায় তেমনটা পায় না। বাপের বাড়িতে মেয়ে কিন্তু কষ্ট করে না, আপনার বাড়িতে আইসা সে কষ্ট করে, একটু 19 থেকে 20 হইলে শুরু করে দেন তার সাথে। এটা কেমন আচরণ? এটা যেন না হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাই পবিত্র কোরআনুল কারীমের সূরা মুতাফফিফিনের শুরুর দিকে বর্ণনা করেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, দুর্ভোগ আফসোস তাদের জন্য যারা মাপে কম দেয়, অর্থাৎ নিজের বেলায় পরিপূর্ণভাবে আদায় করে নেয় আর অন্যের বেলায় কম দেয়। নিজে যখন শাশুড়ি হয় সে পরিপূর্ণভাবে চাপটা বউর উপরে দেয়, আবার যখন বউ শাশুড়ি হয়ে যায় সেও চাপ দেয়। বউও চায় ভালো, শাশুড়িও চায় ভালো, অর্থাৎ ভালোটাই চায়, খারাপটা কেউ চায় না। এজন্য বউ যিনি হবে তিনিও শাশুড়ির সাথে ভালো আচরণ করবে, আর শাশুড়ি যিনি হবে তিনিও ছেলের বউয়ের সাথে ভালো আচরণ করবে। এটা হলো আল্লাহর বিধান, রসুলের তরিকা। আজকে আমরা এটা মানি না। আমার বন্ধু, আমার ভাইরা, আজকে দেখা যায় প্রত্যেকটা ঘরে ঘরে সমস্যা। কয়েকদিন আগে দেখলাম বাবা ট্রেনের ভিতরে লাফ দিয়েছে, ট্রেনের নিচে লাফ দিয়ে এখান থেকে দেহ আলাদা হয়ে গেছে। 4টা সন্তান, 4টা ছেলে, 2টা মেয়ে, কেউ খাবার দেয় না। দেখলাম লিখেছে যে 4-5 দিন এমন হয়েছে ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায় আছে, ঘরে ঢুকতে দেয় নাই। দিনকে দিন না খায়া পার করেছে। যেদিন সে মারা গিয়েছে তার আগের দিন রাতের বেলা সন্তান তার সামানা সব ঘর থেকে বের করে দিয়েছে। বাবা সহ্য করতে না পেরে সারাদিন না খাওয়া রেল লাইনে বসে আছে, কি করবে চিন্তা। সেখানে সে রেলের নিচে, ট্রেনের নিচে লাফ দিল, দ্বিখণ্ডিত হয়ে গেছে। কেন আজকে আমার আপনার বাবা কেন এমন হবে? তারা তো আমাকে আপনাকে লালন পালন করেছে। একটু চিন্তা করেন, আপনার ছোট্ট সন্তান থাকলে তার জন্য কত কষ্ট করেন। আপনি যখন ছোট ছিলেন এরকম কষ্ট আপনার বাবা মা করেছে। আজকে বিবাহ করার পরে সেই বৃদ্ধ মা বাবাকে ভুলে গেলেন, এটা করিয়েন না। আল্লাহ কখনো সহ্য করবে না, আল্লাহর লানত অবশ্যই আসবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝে শুনে দুনিয়ার জমিনে আমল করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আরেকটা হাদিসের অংশ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বর যেই বিষয়টা হযরতে আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা বেশি বেশি হাসিও না, কম কম হাসো, কেননা বেশি হাসলে অন্তর মরে যায়। অন্তর মরে যায় বেশি হাসলে। বেশি হাসবা না, অট্ট হাসি দিবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি বেশি হাসে তাহলে তার কঠিন মৃত্যু হবে। নবীজিও রসিকতা করতেন, ঠাট্টা করতেন, তবে নবীজি মুস্কি হাসতেন। মুস্কি হাসা এটা নবীজির সুন্নত। আপনারা হাসবেন, হাসতে নিষেধ করে নাই, তবে অট্ট হাসি দিতে নবীজি নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝে শুনে দুনিয়ার জমিনে আমল করে আল্লাহর বিধান পালন করে আমাদেরকে একসাথে আল্লাহর তৈরি জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।